চেনা চেনা লাগতাছে, কই জানি দেখছি। জি, কি কইতেছে? মনে পড়ছে ভাই, ওই যে আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি ভাইজান প্রিন্সেস দিবার লগে, আপনি প্রিন্সেস দিবার লগে মঞ্চে নাচছিল না, পরে উগান্ডা আছে না, উগান্ডা আপনাদের মারছিল, মনে আছে? কি ঠিক কইছি না? হ্যাঁ, আমি আপনি ঠিকই চিন্তা ফেলাইছি। আমার চোখ হয়েছে শকুনের চোখ, যারে একবার জীবনে দেখি সারা জীবনও ভুলি না। কি আপনার নামটা কি? টেডি। বাড়ি কোন গ্রামে? বকুলপুর। ও আচ্ছা, এই গ্রামে কার বাড়িতে আইছেন? ভাই এত কিছু জানি না, আপনি কি করবেন? আরে ভাই, কইলে কি কোনো অসুবিধা আছে? মালেকা খালার বাড়ি। তাই কথাটা কইতে পারতেন, গাড়ির রক্ষে আপনি একটা তেরা। আমি কিন্তু তেরা রক আবার সোজা করে ফেলাইতে পারি। আমার নাম হলো বোরহান, ফাটা বোরহান। এই রসুলপুর গ্রামের মধ্যে আমার নাম করে সবাই আমার এক নামে চিনে। আপনি বোরহান? বোরহান সরকার, চিনতে পারছেন? আপনার নাম অনেক শুনছি, কিন্তু কোনোদিন দেখি নাই। প্রথম দেখতেছি। আপনি কি মুসলিম সরকারের ডাইনাত না? আরে কি ডাইনাত? ডাইনাত বা আমার দুনুয়াতে আমি। বুঝছি। আচ্ছা, এই যে মালেকা খালা, আপনার কেমন খালা হয়? বন্ধুর খালা। ও, বন্ধুর খালা, বুঝতে পারছি। মতিন আপনার বন্ধু? মদিন চিনেন? চিনুম না কে? আরে ও তো রসুলপুরে আইলে সারাদিন আমার লাগে থাকে। আমি তো আপনার গ্রামে যাত্রাকালীন সময় প্রতিদিন যাইতাম। কেন যাইতাম জানেন? ওই যে আয়না বাবু, আয়না বাবু, প্রিন্সেস দিবা আছে না, দিবার দেয়ার লেগা। আহ, কি সুন্দর ড্যান্স, কি সুন্দর জিনিস, মুখখান সবসময় চোখের লাগে আটকে আছে। আহ, দিবা দিবা দিবা। ও সরি, আমি এখন তাহলে আসি ভাই, কোনো সমস্যা হইলে আপনি আমার জানাইবেন, ঠিক আছে? আমি বকুলপুরের রানী ঝলকে দিতে জানি। খোদা হাফেজ ভাই। প্রিন্সেস দিবার ডান্স হয় দেখছে। ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও বন্ধু আমার চোখ কান্দে। কেন? না মানে আমি মন্টুর লগে না যোগাযোগ করতে পারতেছি না, আমার মোবাইলটাও বন্ধ। তুই মন্টুর সাথে যোগাযোগ করতে চাচ্ছিস কেন? কাহিনীটা কি? আরে ব্যাপারে কোনো কাহিনী না, যাত্রার লোকজন টাকা চাইতেছে। আরে টাকা চাচ্ছে সেটা মন্টুর ভাবির কাছে যে বল। ছোট টাকা তো মন্টুর ভাবির কাছেই থাকে। ও তা তো জানি। তো জানিস যখন, সেটা মন্টুর ভাবির কাছে যে বল না। মন্টুরে খুঁজতেছিস কেন? ও তাহলে তাই করি, ভাবির কাছে যাই না, ঠিক আছে। এ বাঁকা বাঁকা কি? না মানে দিবা যে পলায় গেছে, হ্যাঁ। আর এই পলানোতে সাহায্য করছে কিনা এটা কি তুই জানিস? না তো জানি না। জানিস না? না জানি না। দীপালি। কস কি? হ্যাঁ, তুই কার কাছ থেকে শুনলি কত? রাজার কাছ থেকে শুনছি। আ আ তার মানে শস্যের মধ্যেই ভূতা ছিল। এই দীপালির কারণে দিবা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। সেটা নয় বুঝলাম, কিন্তু কার লগে পলাইছে এইটা কি তুই জানোস? মানে কইছে এরকম কিছু? না তা কয় নাই, তুই টেডির সাথে পলাইছে এটা আমি নিশ্চিত। তুই এক কাজ কর বাঁকা, তুই গ্রামের মধ্যে এই বিষয়টা প্রচার করে বেড়া। যারে পাবি, গেদা থেকে বুড়ো যারে পাইস তার কাছে প্রচারটা কর। পারবি না? হ্যাঁ পারবো। শোন, বিশ্বাস করবে না শুধু তালুকদার বংশের লোকজন, কিন্তু মন্ডল বাড়ির লোকজন ঠিকই বিশ্বাস করবে। আর হয়েছে কি জানিস, মানে বসের ভাও না বুঝে তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতেছি না। এই জন্য কাজটা তোর একাই করা লাগবে। পারবি না? আচ্ছা ওইটা করবো না। ঠিক আছে রে, তাহলে আমি এখন যাই। আচ্ছা যাস কেন? চল না দুই ভাই মিলে ভাবির কাছে যাই, যাই টাকাটা চাই নিয়ে আসি। চল। আরে আমি একটা ছোট কাজ ছেড়ে আসতেছি। অসুবিধা নেই, জানা এই দিক দিয়ে জানা। আরে তুই নাম বাঁকা। আরে ভাবির কাজটা সাইরে, মানে ভাবির কাছে যাই টাকাটা চাই, তারপর তুই চলে যাবি। আরে আল্লাহ, ভাবির কাছে তুই একা গিয়ে আরে বলতে হবে তো। বাবারে দুজন মিলে চলে, অসুবিধা কি? আরে ভাই ভাই পড়ে যাও। আরে আমার কাজ আছে। আরে আইছে এটা আইছে ওনার বাবার কাছে। আরে আমার জরুরি কাজ।